রব্বুল আলামিনে সবটা দিবা। আপনার দুনিয়ার যত ফল ফসল দেখেন, সমস্ত ফল ফসল যেমন মাটির বানাইল, অরিজিনাল ফল ফসল নাই। জান্নাতের ফল, জান্নাতের ফসল হইল অরিজিনাল ফল। যেমন ছায়া আর খায়ার মধ্যে পার্থক্য, ছায়া আর খায়া, খায়া আর ছায়া। যে লাভের সম দুনিয়ার ফল ফসলে আর জান্নাতের ফল ফসলে ও লাভের সম। তো মজা হইব, কেমন মজা হবে? বাড়ি মজা না, না বাড়ি, সেই মজাটা বাড়ি বলেও প্রকাশ করা যাবে না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন মানুষের সমুজে এই ফলের স্বাদ মানুষের সামনে বুঝানোর মতো যোগ্যতা রাখে না। এই পরিমাণ স্বাদ আর আহ্লাদ আল্লাহ দান করবা। দুনিয়ায় মুমিন চলতে গেলে জেলখানার মধ্যে যেভাবে রেস্ট্রিকশন আছে, ইবা যাইও না, ইবা খুঁজো না, ইটা মাত্রিও না, আপন ব্যবহার করতে পারতে না, ওটা পারতে না, ওটা পারতে না। জান্নাতে গেলে পারে না, এলা কিচ্ছু নাই। জান্নাতে যাওয়ার পথে পারে না বলতে নাই। ওহুরুন আইনুন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহ তাবারaka ওয়া তাআলা ডাগর চক্ষুওয়ালা, ডাগর চক্ষু, হায় হায়, চোখটা স্বাভাবিক চোখের চাইতে একটু বড় হইব, নর্মাল বয়েল চোখ তো একটু সামনে হইব। আনত নয়না বিবি হল আল্লাহ দিবা, যারার চেহারা এত সুন্দর হইব। চেহারার সৌন্দর্যরে যদি 70 পল্লা কাপড় দিয়ে ডাকা হয়, এর বাদেও সৌন্দর্য গোপন করা যাইত না। হাড্ডির ভিতরে কি আছে তাও দেখা যাবে। প্রতি মুহূর্তে 70টা পল্লা তনে 70 ধরনের রং ঝলকিতে থাকবো। এটা কি কোনো মানুষের কল্পনায় কুলাইতে পারে? মাতুখা অত রঙ হইব কিনা? মুহূর্তে মুহূর্তে চমক দিব, কাপড়ের রঙ বদলিব। শুধু তা নয়, সপ্তাহে সপ্তাহে বাজারও গেলে আপনার চেহারা বদলিব। আপনি আগে যে শিহাবুদ্দিন যে চেহারা আছেন এটা থাকবে না। আপনি হনো গিয়া দেখবা একটা বাজার আছে, বাজারে গিয়া দেখবা যে এইটা আমার আজকে সুন্দর লাগে, ইউসুফ আলাইসলামের চেহারা আমার হইতো, আপনি ইউসুফ আলাইসলাম লাগানো হইবা। জেলা চাইবা ওলা সুন্দর সুন্দর চেহারা আপনার হইব। এখন আপনি যে বাজারও আইলা আর আওয়ার পরে বাড়ির যদি যান চেহারা বদিয়া জান্নাতের জন্য আপনি তখন আপনার হুরও কলা শুনলে আপনার সিনবানি দেখলে জি না, চিন্তা নাই। আল্লাহ চিনাইব কিনা বলে আপনি যাইবার আগে আপনার গড় খবর পৌঁছা নিব। আজ আপনার স্বামী 1 সপ্তাহ পরে ও সুরতে আপনার গেছে আইতরা, তাই নার আগরে নাই আপনার জানা থাকবো। আজ বাজারও গেছ চেহারা বদলা হইব। সুবহানাল্লাহ কইতে না নি বড় করে? এই যুবক ভাইয়েরা, আমরা সুন্দর হইতাম চাই কি চাই না? চাই। তাহলে একদিন 1 সপ্তাহ থাকবো এক জাত চেহারা, আর 1 সপ্তাহ আর এক জাত গঠন হইব। এটা তো বদলিতে বদলিতে খালি সুন্দর আর সুন্দর থাকুন। যদি এই সুন্দর আমরা চাই তাহলে কিতা লাগবো? আমরা চৌকরে দুনিয়াতে হেফাজত করতে হইব, খানরে হেফাজত করতে হইব, আমরা চিন্তারে সুন্দর করতে হইব, আল্লাহর গুলামত লাগা লাগবো, আল্লাহর ফরমাবরের দাঁড়িত লাগা লাগবো, আল্লাহ রসুলের তাহাত লাগা লাগবো, আল্লাহর হাবিবের মহব্বতে ঢুকতে হইব, আল্লাহ ওয়ালা মানুষের লোক ধরতে হইব। তারার সিনেমা অনুযায়ী আল্লাহ দিলা আমরা তারার মায়ার বন্ধা করে আল্লাহ দিলা চালাইছেন, তারার পথে আমরা চলতে হইব। একটা সময় আমরাও তারার লোক ধরার কারণে আল্লাহ জান্নাত তারার সাথী বানাইয়া আমরা এই উচ্চ মাকাম দান করবো। আলহামদুলিল্লাহ। দিতে 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 সব আনলিমিটেড, কোনো সীমা নাই। আল্লাহ আপেল খাইমু, আঙ্গুর খাইমু, ডালিম খাইমু, লেসু খাইমু, কাঁঠাল খাবো, আনারস খাবো, যত ফল আছে খাবো। মাতুন না বলতে দেরি হবে, মুখের সামনে আসতে দেরি হবে না। খাইতে 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 পেটর বুক তো মরে না, কিন্তু পেটর বুক মরি গেছে কিন্তু মজা মরছে না। পেট মরি গেছে, এখন মজা তো রয়েছে, তো মজা রইলে খাওয়া লাগবো। আল্লাহ ফিরিস্তা হল ডাকছেন, পেট ভরি গেছে, ফিরিস্তা হলে পেটর তোলা একটা জাতা দিবা, জাতার লগে মুখে দিয়া বাতাস বাড়াইব, সমস্ত পেট আবার আগের মতো খালি দিব। জান্নাতি খানায় কিন্তু প্রস্রাব পায়খানার হাজত হয় না। দুনিয়া যদি মদ খাই মাথা লই দিব, আল্লাহ রাব্বুল আলামিন এমন শরবত হল রাখবা যে শরবত খাইলে মানুষ মাথা হবে না। আল্লাহু আকবার। এই সমস্ত শরবত হল দেওয়া
পেট ভরবো, ফিরিস্তা ঠেলা দিবা, পেট খালি হইব, আবার খাইতে থাকো। এটা খাইছে, আয় এটা খাইতাম না, অন্যটা খাইতাম, ওটা দাও। কইতে দেরি হইব, মুখের সামনে আইব। এমন স্বাদ, এমন আহ্লাদ, এমন মজা আর জীবনে কোনোদিন দুনিয়াতে আমরা উপভোগ করছি না। আল্লাহ অপরূপ, অচিন্তনীয়, অভাবনীয়, অনুপম, বেমিসাল আল্লাহ নিয়ামত হল দিয়া দিতে দিতে একটা পর্যায়ে দিকেইবা তোমার লোকে যে তাও আদা করছিলাম কোরআন শরীফ তোমার নবীর লোকে ইতার সব তা তুমি তেল পাইছ নি? আল্লাহর বন্ধা হলে জবাব দিব, আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাইছি না। ইসালে সব মহফিলের বড় যে গুণ এটা হইল, এই মহফিল আইয়া আমরা কিতা করি, যা আমল করি এর আগে সারা বছর ব্যাপী আমরা আউলিয়া কেরামগুলোর খেদমত এটারে পৌঁছাই। আর ইসালে সব করা এটা আনুকা কিচ্ছু না, এটা কোরআন শরীফের বিধান, রাসূলুল্লাহর হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত আছে। আমরা যে মারা যাই, আমরা মরি গেলে আমরা আমলের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী ফরমাইছেন, ইনকাতা আনহু আমালুহু। যখন মানুষ মারা যায়, মানুষের আমল করার আর সময় থাকে না। কিন্তু আল্লাহ দয়া করি আমরা সুযোগ দিচ্ছেন উম্মতে মুহাম্মাদিরে, আমরা যদি এলা কোনো কাজ করিয়া তৈরি দিতাম পারি, যে কাজের দ্বারা মানুষ উপকৃত হয়। যেমন সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, এতিমখানা, রাস্তাঘাট, ফলদায়ক গাছ যেটা থেকে মানুষের ফায়দা পায়, ছায়াদায়ক গাছ যেটার ছায়াত মানুষে আশ্রয় নিতে পারে, তথা সব ধরনের মানুষের কল্যাণে কোনো কাজ করিয়া তুইয়া গেলে এটা যতদিন অব্যাহত থাকবো ততদিন নামায় আমলের মধ্যে সব যুক্ত হইতে থাকবো। 2 নম্বর, যদি কোনো মানুষ আলিম হইল, কোরআন সুন্নাহর আলিম, হাফিজে কোরআন, কারিউল কোরআন, মুহাদ্দিস, মুফাসসির, কোরআনে কারীমের খেদমত করেন, হাদিস শরীফ পড়াইয়া দেয়, কোরআন শরীফ পড়াইয়া দেয়, তাফসির পড়াইয়া দেয়, আর ইতাতনে ছাত্র সকল গড়িয়া ওঠেন, তালামিজ সকল গড়িয়া ওঠেন, শায়েখ সকল গড়িয়া ওঠেন। এই সমস্ত তালামিজ সকল উলামা হইবা, শায়েখ হইবা, বুজুর্গ হইবা, এরা তারা ছাত্র হলে পড়াইবা। এর পরের জেনারেশন যেটা আইব, এর পরের জেনারেশনে তারা পরবর্তী জেনারেশনে পড়াইব। এই যে ছাত্র হলে ইলিম পাইয়া উপকৃত হওয়া, এই ধরনের ইলিম যারা তৈয়া দেবা এরা। আর আরবগুলো মানুষ যারা তারা আওলাদ হলরে মানুষ বানাইয়া তৈয়া দিবা, নেককার বানাইয়া তৈয়া দিবা, মা সিনাইয়া তৈয়া দিবা, বাপ সিনাইয়া তৈয়া দিবা। আওলাদ হলে নেক আমল করবা, নেক আমল করিয়া দোয়া করবা। এই সমস্ত আওলাদ হল, এই 3টা দ্বারা প্রত্যেকটা মানুষ দ্বারা এই 3 দ্বারা প্রতিষ্ঠিত করিয়া তৈরি দিতে পারছে, এরার কবরের মধ্যে সব অটোমেটিক পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ হযরত আল্লামা ইব্রাহিম খাঁ রহমতুল্লাহ আলাইহি, তাইন খেলাফত দিয়া গেছেন হযরত আল্লামা মকসুদ আহমদ খাঁ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তাইন দিয়া গেছেন আমরা বাগমারি সাহেব, তাইন দিয়া গেছেন পরবর্তী এনতান। এই যে দিয়া গেছেন তান জীবনে যা আমল করছেন, তান্তানের মুরিদিন মুহিব্বিন হলে তো আমল করছেন। আর এখনও যে ধারাবাহিকতা আছে করবা, এরা সব পৌঁছাইলেও তান্তানের খবর যাইব, না পৌঁছাইলেও যাইব। এর লাগি আমরা চেষ্টা করতে হইব আমরা জীবনে এমন কিছু খাস তৈরি করিয়া দেওয়া,
এমন কিছু গোটাইয়া দেওয়া যেটার কারণে আমার কবর সওয়াব যায়, আমার নামায়ে আমলের সওয়াবযুক্ত ওয়াটা বন্ধ হয় না। ওকে আল্লাহুম্মা আমিন। কোরআনে কারিম আল্লাহ কইন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। যে আমি মুর্দারে জিন্দা করব, আল্লাহ মুর্দারে জিন্দা করতে পারবেন না? পারতে নাই। আমরা যারা মরমু, আমরা একটা আকিদা আছে ওয়াল বাসি বাদাল মউত, আমরা মরার বাদে জিন্দা হইব। আমরা মরার বাদে জিন্দা হওয়া বিষয়টারে আমরা ওলা বুঝি যে আমরা জিন্দা হইব, ওর বাদে আল্লাহ আমরা আমল দেখাইবা, বালা আমল করলে আমরা মাফি পাইব, বাদ আমল করলে শাস্তি পাইব, আমরার আওলাদ হলে, আমরার ছাত্র হলে, আমরার করা কৃতকর্মর যদি ধারাবাহিকতা থাকে এটার বদলা আমরা শাস্তিযোগ্য হইল একটা পর্যায়ে আল্লাহ এই সমস্ত সওয়াব আমরা আমলে যুক্ত হইতে আমরা আল্লাহর জান্নাতও যাইব। জান্নাতও যাইব যে যতক্ষণ আমল করবো ও পরিমাণ দরজা আল্লাহ জান্নাত আল্লাহ আমরা দিবা, আলহামদুলিল্লাহ। আর অন্যান্য ধর্মের মানুষের বহুত বিশ্বাস করে, যেমন আমরার আশেপাশে অন্য ধর্মাবলম্বীর মাঝে বেশি আছেন হিন্দু মানুষ, তারা বিশ্বাস করে যে আমরা মরমু কিন্তু দুনিয়ার থাকা অবস্থায় যদি কৃতকর্মটা বালা হয়, তো আমি বালা একটা সুরতে একটা সিস্টেমে আমি আই। যেমন আমি যদি খুব বেশি বালা কাম করি, এখন আমি আসি দরকা দুর্বল এক মানুষ, আমি হয়তো বনর মালি আছি কিন্তু আমি রাধা হইয়া ফিরিয়া আই, ওখানে আউযুবিল্লাহ। ইনো ফিরিয়া হওয়ার কোনো বিধান আর নাই। ইন্তনে গেলে কি আপনি ই জগৎ ছাড়িয়া যে জগতে যাইবা, কবরে যাইবা, এই কবরের জগতের নাম হইল বরজখ। কথা বুঝছেন না? বরজখী জিন্দগি তনে আমরা যেটার যাইমু, এখানেও কবর থাকতাম না, আমরা আরেকটা জগতে যাইমু, এটার নাম হইল মাহশার। এটার নাম লাগে, এটার নাম হইল হইলেনি ময়দানে মাহশার, ময়দানে মাহশার। দীর্ঘ সময় আমরা কবর খাটাইব, এরপরে আবারও দীর্ঘ সময় আমরা হাসরের ময়দানও খাটাইব। আমরা ফিরিয়া যাননি না, আমরা বিশ্বাস ছিল না। হাসরের ময়দানে বিচার শুরু হইব, নাকি বদি ওজন হইব। আল্লাহ যারারে বেলা হিসাব ছাড়ি দিবা যাইবা কি বেলা হিসাব। আল্লাহ যারারে বালা আল্লাহর মায়ার বন্ধা হল লোক ধরার শুরু দিয়েছেন, আল্লাহর মায়ার বন্ধা হল লোক ধরার কারণে তাদের সুপারিশে এরা যাইব কি জান্নাত। নেকিবতী যারা ওজন হইব, যারা নেকি বেশ হইব, এরা ব্যস্ত যাইবা, কম হইলে তো জগৎ যাইবা। এই যে জগৎ যাইবা এটা হইল স্থায়ী জগৎ। এর মাঝে জান্নাত যারা যাইবা তারা অস্থায়ীভাবে যাইবা, মুমিন আলোর মাঝে যারা দুজখ যাইবা এরা অস্থায়ীভাবে দুজখ থাকবা। এখনও স্থায়ী জগতে পড়ছেন না। মুমিনের ইমানের কারণে আল্লাহ এক টাইম আবার রিটার্ন টানে জান্নাতও পাঠাই দিবা। সুবহানাল্লাহ, জান্নাতও পাঠাই দিব। ও জগতের নাম হইল আলমে খুলদ। এখানে চিরস্থায়ীভাবে ওখানে থাকবা, কিন্তু চিরস্থায়ীভাবে জান্নাতও থাকলে সব সুখ শান্তির বাদে একটা জিনিস মুমিন হলোর প্রাপ্য রইব আল্লাহর কাছে। আল্লাহর ওয়াদা এটা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ ওয়াদা দিছেন আমার বান্দা হল, তুমি তাই একজন আর একজনের লোকে দেখা হইলে দিলা, একজনে আর একজনকে সালাম দেও। আমি তোমাদের জান্নাত দেওয়ার বাদে আমার খাইশ তোমাদের একটা সালাম দিতাম, যেটা তুমি তাই একজনে আর একজনের মুলাকাতে সালাম দেও। মুসলমানে এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক কিতা, ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। যখন মুসলমানের লগে আর এক মুসলমানের দেখা হইব, তখন এক মুসলমানে আর এক মুসলমানকে কিতা দেওয়া, সালাম দেওয়া। এই সালাম দেওয়া খেয়ে আগে দিতে হয়, খেয়ে বাদে দিতে হয়, খেয়ে খারে দিতে হয়, খেয়ে ইত্যাদি এগুলো আলাদা বিষয়। তো মুসলমান যদি চিনা যায় তাহলে কিতা কথা সালাম দিতে। মুসলমান চিনা যাইতে হইব। আপনি হিন্দু মানুষে তারা তো কিতা বান্ধে, শাখা কইন, ফৈতা কইন,
বেল্টল লাখান একসা বাঁধে না তার গোলাত মালা একসা দেয় তারে চিন্তা এই হিন্দু মানুষ বেটিনতে মাথাত কিতা দেন সিঁদুর দিন তার আরে চিন্তা যে এই হিন্দু মহিলা ঠিক না মুসলমানের বেটিনতে পর্দা করেন নতুন বুরকা পড়েন হেজাব পড়েন নেকাব পড়েন চিনি আমরা কিতা মুসলমান ঠিক এইভাবে মুসলমানে কিছু আলামত আছে না না মুসলমান চিনতে হইলে কিতা লাগে মাথার টুপি লাগে কিতা লাগে মুসলমানের দাড়ি সীমিত দাড়ি লাগে সীমিত কইলাম বলে শিকড় দাড়ির সীমা নাই শিকড় দাড়ি আছে এটা তার আলামত তো দাড়ি তারা গাইড দিয়ে নিয়ে করে দিয়ে বাঁধবে হ্যাঁ আর নাইলে নাবির নিচে পর্যন্ত যায় তারা দাড়ি খাটে না আর কিতা বলে শিখে পাগড়ি পিন্ধে যে পাগড়ির তলে টুপি থাকে না মুসলমানে পাগড়ি পিন্ধিলে মুসলমানই হইল পাগড়ির তলে টুপি থাকা লাগবে আর শিখে পাগড়ি পিন্ধে দাড়ি রাখে দাড়ি শাড়ি দেয় আর খাটে না আর মুসলমানে দাড়িরে কমপক্ষে 1 মুঠ 100 মুঠ রাখে আর পাগড়ি পিন্ধিলে পাগড়ির তলে টুপি থাকে আমেরিকাতে মুসলমান লম্বা দাড়ি টুপি আছে আর আমেরিকান মানুষের লাগ লাগছে শিখ হলোর লগে শিখ পর্যন্ত শিখ মুসলমান মানুষ মসজিদ নমাজও যাইতা জুমরাই আটিতরা সাংবাদিক বন্দুক ধরছে তাই করছেন আই এম শিখ শিখ মানে অসুস্থ ইংরেজিতে শিখ করতো কিনা অসুস্থ তাই বেটা আই এম শিখ আমি অসুস্থ কইতে মার্স তাইলে শিখ আর মুসলমানের মাঝে তমিজ করতে হইব দাড়ি দিয়া আর কিতা দিয়া টুপি দিয়া লাগামহীন দাড়ি রাখা একগুড়ে রাখো না লাগামহীন দাড়ি রাখা দাড়ির একটা পরিমাণ আছে আর পাগড়ি আমরার পাগড়ি আর তারার পাগড়ির বেশম একটা আছে আমরার পাগড়ির ফিসে দিয়া শ্যামলা থাকে আর তারার ফিসে দিয়া শ্যামলা নাই যাই হোক সাবু মুসলমানের চিন আছে টুপি দাড়ি ইত্যাদির মাধ্যমে মুসলমান চিনা যায় তাইলে আমরা যদি টুপি থাকে না দাড়ি থাকে না আমরা রেখে মুসলমান চিন বলি চিনতে হিন্দু মানুষে গোলাত মালা দেয় আত হইতা দেয় আর মুসলমানে গালো দাড়ি রাখে মাথার টুপি দেয় এখন মুসলমান চিন থাকিলা বলে ও আলামত থাকলে মাথার টুপি আর মুখ যদি দাড়ি থাকে তাইলে মুসলমান আচ্ছা আরো গুলো মানুষের টুপি পিন্ধে দাড়িও রাখে এরা হইল ইহুদি এরা খারা ইহুদির দাড়ির চূড়ান্ত পর্যায়ে লম্বা আর তারার টুপিটা থাকে মাথার মাঝখানে দেখলেন তালুর উপরে টুপি থাকে ও পর্যন্ত ঘুরাই একটা টুপি পিন্ধে আগে দিও খালি থাকবো করে দিও খালি আর মুসলমানের টুপি চুলের গুড়া পর্যন্ত ডাকা সুবহান হাজিরিন মুসলমানও চিনা লাগবো এই দেশে বসবাস করি আর বুঝবাইয়ার না এতটা ইন্ডিয়ার যদি যায় বহুরূপী মানুষের বসবাস কে মুসলমান কে হিন্দু কে শিখ কে জৈন কে ক্যাথলিক কে খ্রিস্টান এগুলোর আলামত সম্পর্কে আমরা জ্ঞান থাকবো সুতরাং যে কতটা কথা আসলাম এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক হইল মুখামুখি হইলে সালাম আমরা একদিন আমরা আল্লাহর দরবারও আল্লাহ আমরা মুখামুখি করবা আল্লাহ আমরা সামনে আইবা আমরা আল্লাহরে দেখবো সুবহান আল্লাহ মুসা আলাইহিস সালামের দুনিয়াত থাকতে আল্লাহরে দেখার চেষ্টা করলেও তাই দেখতে পারছি না কারণ এই যে শরীর এই শরীরটা আল্লাহ দেখার লাগি অ্যাডজাস্ট আসেন না জান্নাত যাওয়ার বাদে আল্লাহ মানুষরে এমন জিসিম দিবা যে খান থাকবো চোখ থাকবো যে খান দিয়া আল্লাহর কথা শুনতে পারবা যে চোখ দিয়া আল্লাহ দেখতে পারবা যে বডি দিয়া আল্লাহরে দেখতা এই বডিটারে আল্লাহ এমনভাবে অ্যাডজাস্ট করবা যে দেখলে কোনো অসুবিধা হইতে না সুবহান
ও জগৎ হইল জান্নাতে যাওয়ার বাদে ও পয়লা আল্লাহ জিকাইবা ও আমার বন্দা হল তোমার লগে ও আদা যেটা ইসলাম সপ্তাহ পাইছনি বন্দা হলে কইবা আল্লাহ পাইছি তবে আপনারে পাইছি না কন্যা সুবহান আল্লাহ আল্লাহ কইনা আমি ওখান জানতাম চাইছি আপনি আপনার বিয়াইসা বোঝতনে আইসেন আর গেছেন গিয়া ড্রয়িং রুমে বইছেন পয়লাও আইসে খেজুর বাদে আইসে জমজমার পানি এর বাদে তসবি এর বাদে রুমাল এসব তাই কিন্তু বেয়া যাই না বুঝছেন সফর কামিয়াব হইছেন বুঝছেন আপনি কইবা বেয়া হিসাব আইলাম আপনার লগে সাক্ষাৎ করতাম মোলাকাত করতাম দোয়া লইতাম হাজি সাহেবের লগে 40 দিনের ভিতরে দেখা করার মাঝে একটা ফজিলত আছে না নাই প্রথম সাক্ষাতের ফায়দা আছে আমি আমার বেয়া হিসাবের লগে দেখা করাতাইলাম বেয়া হিসাবে আমার খেজুর পাঠাইন আমার লাগে জমজমের পানি পাঠাইন আমার লগে দেখা দেন না আমি জমজমের পানি আর তসবি লাগিয়ে আইলাম নিয়ে আইলাম তো বেয়াই লাগি মাথন নিনে না ও জান্নাতি হল জান্নাত যাইবা আর আল্লাহরে দেখা লাগি অধীর আগ্রহে বার যাইবা কোন দিন আল্লাহ আমাদের সাক্ষাৎ দিবা তখন আল্লাহ দিকেইবা আমার বন্দা হল পাইছনি সপ্তাহ পাইছনি লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম সুবহানাল্লাহ জান্নাত দেওয়ার পরে আল্লাহ জান্নাতি হলে শরবত দিব কিতা দিব ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আল্লাহ কাফুর মিশ্রিত শরবত দিয়া পয়লা মেহমানদারি করেন এর লাগি আমরার বাড়িতে মেহমান আইলে আমরা যদি শরবত দিতাম না পারি কমপক্ষে মিঠা পানি দেই মিঠা পানি মানে আমরা যেটা পানি খাই ওটা আমরা দেশের মানুষের মিঠা পানি আর তিক্তা পানি বুঝতে না এটা আরব দেশের মানুষের সাগরের পানি হইল তিক্তা লবণাক্ত পানি আর পিউরিফাই করিয়া তারা পানি খায় ওটারে বানায় মিঠা পানি আমরা কিতা দেই আর না পারলে পানি দেই ঠিক না আমার আল্লাহ এই সুন্নত আমরা শিখাইছেন আল্লাহর মেহমান হইব খালো আমরা যখন শরবত খাইব তাইলে আমার ঘরে কোনো মেহমান আইলে আমরাও মেহমানদের শরবত দিব অন্য হাদিসের মধ্যে আইছে সব চাইতে উত্তম শরবত হইল মিঠা পানি সুবহানাল্লাহ তাইলে আমরা যে টিউবওয়েলের পানি দেই আর এখন খুব পিউরিফাই করা পানি দেই এটাই সব চাইতে উত্তম শরবত আলহামদুলিল্লাহ আর যদি আপনি বাজারও অন্য কোনো জাত শরবত থাকে কমন মানুষের তো টাং বাং গোতা দেই না টাং দেই আচ্ছা খাওয়া অসুবিধা বিরাদরান ইসলাম এরপরে আল্লাহ রব্বুল আলামিনে মানুষের দরবারও জান্নাতি হলোর সামনে খানা পাঠাইবা কিতা দিয়া বলে মাছর কলিজি দিয়া আল্লাহ খানা দিবা মাছের কলিজি আল্লাহর বেহেশতর মাছের কলিজির নাস্তা আমরা সামনে আইব এরপরে আল্লাহ পাকে গুস্ত দিয়া কিসের গুস্ত গরুর গুস্ত দিয়া আপ্যায়ন করবে এখন সুবহানাল্লাহ এর লাগে মুমিন হলে গরুর গুস্ত খায় আর কাফির হলে খায় না আর কোনো কাফিরে খাইলে গরু জব করে খায় না মরা গরু খায় যদি জব করে খায় তে আল্লাহর নাম লইয়া খায় না তারা লাত মানাত উজ্জা হুবলের নাম লইয়া খায় একসাথে খাটে আর আমরা কোথাইয়া দার চলি দিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জব করি নাই জব করি না খাটি কতকা জব ও ফাতাইনাহু বিকাতহিন আজিম নাই ও ফাতাইনাহু বিযিবহিন আজিম সুবহানাল্লাহ জব শব্দটা বাদ দিবা না জব শব্দ রাখবা আজকাল গরু খাটা কইন খাটা গরু কোনো মুসলমানে খায় না জব করার বাদে মাংসে কইন মাংস মুমিনে মাংস খায় না গরু জব খাইতো মুমিনে গুস্ত খাইতো কারণ মাংস হইল হিন্দু মানুষের পরিভাষা তারার মা হইল গরু আর মারে খাটিয়া টুমা করার বাদে মার অংশ হয়ে যায় এর লাগি ইটার নাম মাংস আর আমরা জব করিয়া খাই
এই জীব আল্লাহ আমরা জব করিয়া আল্লাহর নামে জব করিয়া খাওয়ার অনুমতি দিয়েছেন। এর লাগি ইটারে আমরা যখন খাই গোশত খাই, আমরা মাংস খাই না। আল্লাহু আকবার। কথা বুঝাইতে পারছি তো? আল্লাহ আমরা রে গরু জবাই করিয়া খাওয়াইবা, আপনারা খুশি না বেদা? সিন্নি বাড়ির সুস্থ মানুষদের এরা কিতা খায় না, গরুর গোশত খায়, খেসিয়া খায়। রব্বুল আলামিনে সবটা দিবা। আপনার দুনিয়ার যত ফল ফসল দেখেন, সমস্ত ফল ফসল যেমন মাটির বানাইল, অরিজিনাল ফল ফসল নাই। জান্নাতের ফসল হইল অরিজিনাল ফল। যেমন ছায়া আর খায়ার মধ্যে পার্থক্য, ছায়া আর খায়া আর ছায়া। যে লাভেশ কম দুনিয়ার ফল ফসলে আর জান্নাতের ফল ফসলে লাভেশ কম। তো মজা হইব, কেমন মজা হবে? বাড়ি মজা না, সেই মজাটা বাড়ি বলেও প্রকাশ করা যাবে না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন মানুষের সমুদে এই ফলের স্বাদ মানুষের সামনে বুঝানোর মতো যোগ্যতা রাখে না। এই পরিমাণ স্বাদ আর আহ্লাদ আল্লাহ দান করবা। দুনিয়ায় মুমিন চলতে গেলেন জেলখানার মধ্যে যেভাবে রেস্ট্রিকশন আছে, ইবা যাইও না, ইবা খুঁজো না, ইটা মাতিও না, ফোন ব্যবহার করতে পারতে না, ওটা পারতে না, ওটা পারতে না। জান্নাতে গেলে পারে না, এলা কিচ্ছু নাই। জান্নাতে যাওয়ার পথে পারে না বলতে নাই। ওহুরুন আইনুন কামসালিল লুলুল মাকনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাগর চক্ষুওয়ালা, ডাগর চক্ষু। হায় হায়, চোখটা স্বাভাবিক চোখের চাইতে একটু বড় হইব, নর্মাল বয়েল চোখ তো একটু সামনে হইব। আনত নয় না বিবি হল আল্লাহ দিবা, যার চেহারা এত সুন্দর হইব। চেহারার সৌন্দর্যরে যদি 70 পল্লা কাপড় দিয়ে ডাকা হয়, এর বাদেও সৌন্দর্য গোপন করা যাইত না। হাড্ডির ভিতরে কি আছে তাও দেখা যাবে। প্রতি মুহূর্তে 70টা পল্লা তনে 70 ধরনের রং ঝলকিতে থাকবো। এটা কি কোনো মানুষের কল্পনায় কুলাইতে পারে? মাতুরখা অত রঙ হইব কিনা? মুহূর্তে মুহূর্তে চমক দিব, কাপড়ের রঙ বদলিব। শুধু তা নয়, সপ্তাহে সপ্তাহে বাজারও গেলে আপনার চেহারা বদলিব। আপনি আগে যে শিহাবুদ্দিন যে চেহারা আছে এটা থাকবে না। আপনি হনো গিয়া দেখবো একটা বাজার আছে, বাজারে গিয়া দেখবো যে এইটা আমার আজকে সুন্দর লাগে। ইউসুফ আলাইসলামের চেহারা আমার হইতো, আপনি ইউসুফ আলাইসলাম লাগান হইবা, জেলা আসাইবা, ওলা সুন্দর সুন্দর চেহারা আপনার হইব। এখন আপনি যে বাজারও আইলা আর আওয়ার পরে বাড়ির যদি যান চেহারা বদলিয়া জান্নাতের জন্য আপনি তখন আপনার হুড়ো কলা শুনলে আপনার সিনবানি দেখলে জি না, চিন্তা নাই। আল্লাহ চিনাইবা কিলা বলে আপনি যাইবার আগে আপনার গরো খবর পৌঁছা নিব। আজ আপনার স্বামী 1 সপ্তাহ পরে ও সুরতে আপনার গেছে আইতরা, তাই না আগরে নাই আপনার জানা থাকবো। আজ বাজারও গেছ চেহারা বদলা হইব। সুবহানাল্লাহ কইতে না বড় করে। এই যুবক ভাইয়েরা, আমরা সুন্দর হইতাম চাই কি চাই না? চাই। তাহলে একদিন 1 সপ্তাহ থাকবো এক জাত চেহারা, আর 1 সপ্তাহ আরেক জাত গঠন হইব। এটা তো বদলিতে বদলিতে খালি সুন্দর আর সুন্দর থাকবো। যদি এই সুন্দর আমরা চাই তাহলে কিতা লাগবো? আমরা চোখরে দুনিয়াতে হেফাজত করতে হইব, খানরে হেফাজত করতে হইব, আমরা চিন্তারে সুন্দর করতে হইব, আল্লাহর গুলামত লাগা লাগবো, আল্লাহর ফরমাবরের দাঁড়িত লাগা লাগবো, আল্লাহ রসুলের তাহাত লাগা লাগবো, আল্লাহর হাবিবের মহব্বতে ঢুকতে হইব, আল্লাহ ওয়ালা মানুষের লোক ধরতে হইব। তারার সিনেমা অনুযায়ী আল্লাহ দিলা আমরা তারার মায়ার বন্ধা হলে আল্লাহ দিলা চালাইছেন, তারার পথে আমরা চলতে হইব। একটা সময় আমরাও তারার লোক ধরার কারণে আল্লাহ জান্নাত তারার সাথী বানাইয়া আমরা এই উচ্চ মাকাম দান করবো। আলহামদুলিল্লাহ। দিতে 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 সব আনলিমিটেড, কোনো সীমা নাই। আল্লাহ আপেল খাইমু, আঙ্গুর খাইমু, ডালিম খাইমু, লেচু খাইমু, কাঁঠাল খাবো, আনারস খাবো, যত ফল আছে খাবো। মাতুন না বলতে দেরি হবে, মুখের সামনে আসতে দেরি হবে না। খাইতে 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 পেটর বুক তো মরে না, কিন্তু পেটর বুক মরি গেছে কিন্তু মজা মরছে না। পেট মরি গেছে, এখন মজা তো রয়েছে,
তো মজা রইলে খাওয়া লাগবো। আল্লাহ ফিরিস্তা হল রাখছেন, পেট ভরি গেছে, ফিরিস্তা হলে পেটর তোলাত একটা জাতা দিবা, জাতার লগে মুখে দিয়া বাতাস বাড়াইব, সমস্ত পেট আবার আগের মতো খালি দিব। জান্নাতি খানায় কিন্তু প্রস্রাব পায়খানার হাজত হয় না। দুনিয়া যদি মদ খাই মাথা রয়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন এমন শরবত হল রাখবা যে শরবত খাইলে মানুষ মাথা হবে না। আল্লাহু আকবার। এই সমস্ত শরবত হল দেওয়া, পেট ভরবো, ফিরিস্তা ঠেলা দিবা, পেট খালি দিব, আবার খাইতে দাও। এটা খাইছে, আয় যেটা খাইতাম না অন্যটা খাইতাম, ওটা দাও। কইতে দেরি হইব, মুখের সামনে আইব, এমন স্বাদ, এমন আহ্লাদ, এমন মজা আর জীবনে কোনো দিন দুনিয়াতে আমরা উপভোগ করছি না। আল্লাহ অপরূপ, অচিন্তনীয়, অভাবনীয়, অনুপম, বেমিসাল আল্লাহ নিয়ামত হল দিয়া দিতে দিতে একটা পর্যায়ে দিকেইবা তোমার লোকে যে তাও আদা করছিলাম কোরআন শরীফ তোমার নবীর লোকে ইতার সব তা তুমি তেন পাইছ নি? আল্লাহর বন্ধা হলে জবাব দিব, আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাইছি না। আল্লাহ দেখতাম নি? দেখা যাইব নি? একমাত্র জাতে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ সশরীরে আল্লাহরে দেখছো? আল্লাহরে খাবে দেখতে পারো কিন্তু সশরীরে আল্লাহ দেখা সম্ভব না। এই মাসের ২৬ তারিখ দিবাগত রায় ৫০ বছর ৬ মাস বয়স আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তুনে বাইতুল মুকদ্দাস তুনে মদিনা মুনাওয়ারা তুনে অতন্য একেবারে বাইতুল্লাহ হাম, হ্যাঁ তুমি একেবারে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেলা, নবী রাসূল হল ইমামত করলা, প্রথম আসমানে গেলা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে গেলা, সিদরাতুল মুনতাহাত গেলা, নতুন আর একটা সোয়ারি আইল, সোয়ারিতে আরোহণ করিয়া হইতে হই গেলা, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত নিকট নৈকট্য হাসিল করলাম যে একাকার হয়ে গেল, সুবহানাল্লাহ, একাকার হয়ে। ওখানো তান আল্লাহরে তাই দেখছে, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের তানে ২২টা বিধান আর সে আজিমতানে জানাইছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আয়াত নবীজির আরশে আজিম আল্লাহ নাযিল করছে। ওহী মাটির পেটে নাযিল হইছে, পয়লা ওহী হইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মাটির ভেটো গাতর ভিতরে, ঠিক নিনে না? এই গাতর নাম গারে হেরা। যে গাত ওহী নাযিল হইছে এই পাহাড়, যে পাহাড়ের নাম আছে হেরা পর্বত, মতন না হেরা, আর এই গাত হইল গারে হেরা। যখন আমার নবীর খেদমত কোরআনে কারীম নাযিল হইল, আর কোরআনে কারীম পাইবার লাগি আমার নবী দীর্ঘদিন মেহনত করলা, লাগাতার 40 দিন পর্যন্ত থাকলা। যেদিন ওহী নাযিল হইল, কোরআনের নূর নবীর নূরের কাছে আইল, নূরে কোরআন নূরে মুহাম্মদের সাথে মিলে গেল। ওই দিন তো এই পাহাড় আর গারে হেরার পাহাড় রয়েছে না, এই পাহাড়টা হয়ে গেছে জাবালে নূর। নূরে নূরে নূরের সাথে নূরের মিলনে এই পাহাড় দেখতে এখনো যদিও দেখা যায় পাথরের পাহাড়, কিন্তু কেউ এটারে যে বলে গার হয় না, বরং এটারে খায় জাবালে নূর। নবীর কারণে পাথরের নাম বদলে গেল, পাহাড়ের নাম বদলে গেল জাবালে নূর। যারা জাবালে নূর দেখছে আর দেখবা গেলে দেখবা পাথর আর পাথর, কিন্তু পাথর নূর হইল কিনা বলে নূর নবীর কদম লাগিয়া পাথর হইয়া গিয়াছে নূর। যে বলে নূর মানে, কিন্তু নবী নূর মানে না। নূরে মদিনা মাদ্রাসার নাম রাখে, কিন্তু মদিনার নূর স্বীকার করে, নবীর নূর স্বীকার করে না। আর আল্লাহর হাবিব মদিনা তৈবা যাওয়ার আগ পর্যন্ত মদিনা তো মদিনাও আসিল না, মদিনা আসিল ইয়াসরাব। আমার নবী যাওয়ার বাদে শুধু মদিনা হইছে না, মদিনা তো হইছে মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। মদিনা মুনাওয়ারা হইল খেনে বলে খাকে ইয়াসরাব
है मुनव्वर नूर अहमद से सदा खाके यसरब है मुनव्वर नूर अहमद से सदा ले तजल्ली आए कलंदर सईदे कौनैन से सुबहानाल्लाह নবীজির নূরে সমস্ত মদিনা মুনव्वर হয়ে গেছে এখন খালি খালি মদিনা কয় বেয়াদবি মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুর রাসূল কিতা কয় মদিনা তৈয়বা মদিনা তওবা এইগুলা মদিনা শরীফের নাম শুদ্ধ সুন্দর উচ্চারণে নবীর শহরের নাম উচ্চারণ করতে হইব কারণ এই নবী এমন নবী যে নবীর কারণে আল্লাহ এই শহরের নাম বদলাইছেন এই শহরের কথা আল্লাহ নবী ফরমায় না আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তুমি মক্কা শরীফের হরম বানাইছো ইব্রাহিম আলাইহিস সালামে মক্কা শরীফের হরম বানাইছেন আমি কইয়ার আমার শহর মদিনারেও তুমি হরম বানাও সুবহানাল্লাহ সেই দিন থেকে মা বাইনা লাবাতাইহি এই এরিয়াটা কি হয়ে গিয়েছে হারাম হয়ে গিয়েছে মক্কা শরীফের হরমও বেয়াদবি করলে তা হয় মদিনা শরীফের হরমও বেয়াদবি করলে তা হয় এর লাগি একজন ইমানদার কোনোদিন সে মক্কা শরীফরে মদিনা শরীফের মক্কা শরীফের প্রাধান্য দিতে পারতো না মক্কা শরীফের গুরুত্ব এবং মদিনা শরীফের গুরুত্ব সমান মক্কা শরীফ লাগে যে পরিমাণ মহব্বত ঠিক অন্তত পক্ষে কম পক্ষে মদিনা শরীফ লাগে অতখান মহব্বত লাগবো নতুবা তার চাইতে বেশি আজকাল কুম্বুতে কাদরার লোক দেখলে বুঝে নিতে শুননি আর আমরা যারা কাবা শরীফের লোকে ব্যবহার করি আমরাও বুঝি যেহেতু লোকে মদিনা শরীফের গম্বুজ না এটা ওহাবে মাতুন না এর লাগি বুঝতে হইব যে মদিনা শরীফের গম্বুজে খাদরা খেনে ইনকার করছে লে রসুল্লার সিনাম্বার করবে ছায়া কিটা কিছু চায় না আর আল্লাহ গম্বুজে আল্লাহ নবীর সর মুবারক জিসি মুবারক করবে গম্বুজ তো দিয়া দিচ্ছেন সবসময় হুজুরের জন্মর বর্তনে হুজুর যেদিকে গেছেন মেঘে টানে ছায়া দিচ্ছে মেঘেতানে ছায়া দিছে সুতরাং গম্বুজ আল্লাহর নবীর বাজার শরীফের উপরে এটাই শুভ পায় আল্লাহ যারে ছায়া দিতে চান মুমিন হলে তানে ছায়া না দিলে আল্লাহ তার কুশ থাকলো কথা বুঝছেন না হাজরিনে কেরাম সামিনে দাম আমার কথা গেছে কি অন্যদিকে এই জায়গার ইসালে সবর মাহফিল এটা ওই তো ইসালে সব করতাম এটার দলিল কোরআন শরীফ আছে না নাই আছে কিতা বলে ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম আল্লাহ এখন আমি আমার মুর্দা বান্দা আমার চিন্তা করব জিন্দা করার পরে তারা দুনিয়ার থাকতে যত আমল করিয়া আইছে এটা তারা পাইব আর তারার পক্ষে যত আমল হল বেজা হইছে তাও তারার এরার সবও তারা পাইব কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন কিয়ামত যখন হইব তখন কোনো জিন্দা থাকতা নাই কবরে যতদিন থাকবা ততদিন জিন্দা থাকবা সুতরাং দুনিয়ার যা আমল করছেন কবর হাজার হাজার বছর থাকছেন এর ভিতরে তার পক্ষে যত সব হইছে সব আল্লাহ খাতার মাঝে লেখিয়া রাখবা জুড়ে এখন সুবহানাল্লাহ আর আল্লাহ কিয়ামতের দিন তান বন্দা করে এটা প্রদর্শন করবা সুবহান লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট বড় সব সংরক্ষণ থাকবে খেয়াল করছেন সব বলুন ছোট বড় সব আমল থাকবো কোনোটা মৃত্যু নাই গুনাহ মিটবো কিন্তু সব মৃত্যু নাই আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বেশি বেশি নেকির কাম করার তৌফিক দাও আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু হাজিরিন তাইলে আমরা যে ইসালে সবর মাহফিল আইছি এখানে বেসরা কোনো কাম আছে না শরীয়তের খেলাফ কোনো কাম আছে তাইলে আলোচনা হইব ওয়াজ হইব মিলাদ হইব দোয়া হইব কোরআন শরীফর খতম হইছে ইসালে সাহ হইব
এইসব মহফিল আল্লাহর ওলি হলোর মহফিল এরা খামাই করিয়া গেছেন, যে কারণে আজকে তারা আমরার পক্ষ থেকে সব পাইটা কথা ঠিক নিনা না। যদি আমরা করতাম পারি, আমরা আওলাদ বানাইতাম পারি, সাগরিদ বানাইতাম পারি, আমরা যদি খেদমত করতাম পারি, মসজিদ মাদ্রাসা বানাইয়া তুইয়া দিতাম পারি, আমরা যদি বালা জলসা প্রতিষ্ঠিত করিয়া দিতাম পারি, আমরা যদি খানকার মহফিল কায়েম করিয়া দিতাম পারি, আমরা যদি আল্লাহ বিল্লাহ খুন্নেওয়ানা মানুষ তৈয়ার করতাম পারি, তাহলে আপনি আমি সবাই আমরা আল্লাহর বন্দা মুমিন, আমরাও ইচ্ছা পাই মনে না পাইতাম না। যে কারণে আমরাও চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতা। আল্লামা পীরে কামিল হযরত শাহ সুফি আল্লামা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে আল্লাহ বুলন করতে হোক আমিন। আল্লাহ আমরারে সুযোগ দিলে জিয়ারত করতাম, মহফিল আবার সময় থাকলে শরিক হইতাম। এই এলাকার বহুত মানুষ আছেন, আপনারা যারা বাকি রয়েছেন আপকা বড় বড় ওলামায়ে কেরাম হল আইবা, আপনারা এই সমস্ত মহফিলের ফজিলত কইবা। আর আল্লাহর ওলির ইশারা সব আইছে, আমরা আল্লাহ জানা নেই, আমরা খালি দিয়া দিই মনি না, দিলে পাওয়া যায়, মাতকা দিলে পাওয়া যায়। আমরা তান্তার লাগে দোয়া করবো, তেন আমরা লাগে দোয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না। আল্লাহ দুনিয়ার যত ওলি আল্লাহ বলেছেন তামামর খেদমত এই মাহফিলের সবরা দিয়ে পৌঁছাই দেব। খাস করে এখানে যারা নাম উল্লেখ করা হয়েছে তান্তানার খেদমতের সবরা দিয়ে পৌঁছাই দেব। ইয়া আল্লাহ, ও মৌলা, আমরা সবর মা বাবার কবর সবরা দিয়ে পৌঁছাই দেব। যারা জিন্দা আছেন মারা গেছেন সবরে তুমি মাফ করে দেব। আল্লাহ আমরা সাগরিদান আওলাদ হর দিনে দুনিয়ার উজালা করে দেও। পরীক্ষা দিনে ওলা বাচ্চেন তোর বেহতরিন কামিয়াবি নসিব করবে। দুনিয়া আখিরাত তোর কোনো পরীক্ষা আমরা নাকাম করিয়া শর্মিন্দা করিও না। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা এই মৌতর পরীক্ষাত কামিয়াব করিও। ইয়া আল্লাহ, আমরা বেবুজ বাচ্চেন তোর সহি বুঝ আতা ফরমাও। ইয়া আল্লাহ আরে জেহন জকি ফর্মে কামিল আতা ফরমাও। আল্লাহ আমরা বড় সাহেব তোমার হায়াতের মধ্যে বরকত দেব। আল্লাহ আমরা সাহেব কুবলা মুহাদ্দিস সাহেব, ইয়া আল্লাহ সিলসিলার যত বুজুর্গ হল আছেন আল্লাহ তামাম দরজাটি বুলন্দ করে, খাস করে জৌনপুরি সিলসিলার তামাম বুজুর্গ